হনুমানের ভক্তিটা দেখুন। একবার মা জানকী, মা সীতা আয়নার সামনে বসে বসে বড় যত্ন করে সিঁদুর পড়ছে। তো মা সীতা যখন সিঁদুর পড়ছে, হঠাৎ হনুমান এসে বলছে, মা তুমি প্রত্যেক দিন সিঁদুর পড়ো, আচ্ছা বলো না মা সিঁদুর পড়লে কি হয়? হনুমান প্রশ্ন করছে। আচ্ছা আমার মায়েদের বলছি, আপনারা সিঁদুর পড়েছেন, আপনারা ভালো জানবেন সিঁদুর পড়লে কি হয় মা? সিঁদুর পড়লে দেখতে ভালো লাগে। হ্যাঁ, যার যেমন ভাব তার তেমন লাভ। ভালো লাগে এটা ঠিক কথা, কিন্তু সেটা বলিনি, কারণটা বলেছি। পড়লে কি হয়? হ্যাঁ, আমি আর কি জানবো? আমি জানলে আপনাদের কেন জিজ্ঞাসা করব? আমি অত শত জানি না সিঁদুর পড়লে কি হয়। হরি বল। তা সিঁদুর পড়লে কি হয়? স্বামীর মঙ্গল হয়। আর মঙ্গল হবে না, যা হবার আগে হয়ে গেছে, তাই তো? আগে হয়েছে কেন? আগেকার স্বামী ভক্তি আলাদা ছিল। আগেকার দিনে যখন স্ত্রী যখন স্বামীর চরণ সেবা করত, তো স্বামীর চরণে ধরে বলতো, স্বামী গো বহু ভাগ্যের ফলে তোমার ঘরণী হয়ে এসেছি, তোমার স্ত্রী হয়েছি, আশীর্বাদ করো। এ জন্মে নয়, প্রতি জনম জনম যেন আমি তোমার স্ত্রী হতে পারি, আর আমাকে আশীর্বাদ করো আমি যেন তোমার আগে যেতে পারি। এখন বলে? সত্যি করে বলুন, এখন বলে আমি তোমার আগে যেতে পারি? বলে? আগে তুমি মরো, তারপর আমি মরবো। আমি যদি আগে চলে যাই, তো এত বড় ঘরটা, আলমারি, চাবিগুলো কে দেখবে? কি গো, তাই তো? তা তুমি আগে মরো, তারপর আমি মরবো। এই আমাদের স্বামী ভক্তি, তাই তো? তা যাই হোক, সিঁদুর পড়লে স্বামীর মঙ্গল হয়, এটা মা সীতা বললেন। আর যেই না বলেছে, হনুমান মনে মনে ভাবছে, বাহ, তাহলে এইটুকু সিঁদুরের এত পাওয়ার, এর মধ্যে কোনো জাদু আছে নাকি মা? তাহলে আমাকেও একটু দেখতে হবে। এবার হনুমান কি করেছে, মানে দেখুন, সে পশু অথচ মন কত সরল। যারা ভক্ত হয় তাদের মন কিন্তু সরলই হয়, সরল না হলে ভগবান পাওয়া যাবে না। তাহলে হনুমানের মনটা এত সরল, এত ভক্তি, মা সীতার ঘরে যত সিঁদুর ছিল সব নিয়ে এসে পা থেকে মাথা পর্যন্ত মেখে লাল হয়ে গেছে। একেবারে লাল হনুমান, লাল হয়ে সিংহাসনে বসে বসে প্রভুর নাম করছে। এবার যেহেতু রামায়ণের কথা বলছি, সেই জন্য হনুমান রামের নাম করছে। সবসময় রামেরই নাম করে, রামের জন্য পাগল। আমরাও কিন্তু পাগল, তাই না? এখানে কিন্তু অনেক রকমের পাগল আছে। এই পৃথিবীতে হরেক রকমের পাগল দেখা যায়, কিন্তু শ্রেষ্ঠ পাগল কোনটা? যে ভগবানের জন্য পাগল হতে পেরেছে, সেই হলো আসল পাগল। হনুমান পাগলের মতো আনন্দে সর্ব অঙ্গে সিঁদুর মেখে সিংহাসনে বসে বসে প্রভুর নাম করছে। কেমন ভাবে করছে? বলিয়ে শিয়াপতি রামচন্দ্র কি, বলিয়ে শিয়াপতি রামচন্দ্র কি, বলিয়ে শিয়াপতি রামচন্দ্র কি। चीर के छाती बोले अपनी पवन पुत्र हनुमान, चीर के छाती बोले हैं पवन पुत्र हनुमान। ओ चीर के छाती बोले अपनी पवन पुत्र हनुमान, चीर के छाती बोले अपनी पवन पुत्र हनुमान। आहा, मेरे मन में बसे राम, मेरे तन में बसे राम, मेरे मन में बसे राम, मेरे तन में बसे राम, मेरे मन में बसे राम, मेरे तन में बसे राम। ओ मेरे मन में बसे राम, मेरे तन में बसे राम। राम 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 बोलो जय श्री राम, राम 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 बोलो जय श्री राम। बोलो राम 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 बोलो जय श्री राम, बोलो राम 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 जय श्री राम, बोलो राम 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 बोलो जय श्री राम। बोलो राम 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 जय श्री राम, राम 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 बोलो जय श्री राम। बोलो राम 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 बोलो जय श्री राम, बोलो राम 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 बोलो जय श्री राम। बोलो राम 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 बोलो जय श्री राम। সর্বাঙ্গে সিঁদুর মেখে আজকে লাল হয়ে সিংহাসনে বসে আছে। আর এই হনুমানের এই ভক্তিটা দেখে মা সীতা আর থাকতে পারলো না।
মা সীতা ছুটতে ছুটতে এসে তার গলায় ছিল একটা দামি মুক্তার মালা। থাকতে না পেরে খুশি হয়ে ওই নিজের মালাটা খুলে দিয়ে হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। হনুমান, আজ থেকে এই মুক্তার মালাটা তোমাকে দিলাম, আজ থেকে তুমি পরবে, তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। এবার হনুমানের গলায় যখন মতির মালা পরিয়েছে, কি বাবা আমরা বলি না বাঁদরের গলায় মুক্তার মালা কি শোভা পায়? আজকে বাঁদরের গলায় মতির মালা। হনুমান কি করছে ভাব দেখুন, মালাটাকে ভালো করে দেখে মালার এক একটা মুক্তা দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে, দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে। লক্ষণ বলছে, মা দেখলে তো, ওই জন্য বলি যে বানরে সপিলে মতি, তার নাই মতিতে মতি, সে তখন অনায়াসে কাটে দাম। মালাটা যদি আমায় দিতে আমি বরং যত্ন করে রেখে দিতাম, আর তুমি দিয়েছো একটা বাঁদরের গলায় মুক্তার মালা। হনুমান তখন বলছে, লক্ষণ তুমি আমার বাইরেটাই দেখলে গো, আমার ভেতরটা তুমি দেখলে না। আসলে এ জগতে সবাই যখন বিচার করে তখন মানুষের বাইরের সৌন্দর্যটাই দেখে, মনটা কেউ দেখতে চায় না বাবা। মানুষের মন দেখে না, অন্তর দেখে না, বাইরেরটা দেখে ভালো মন্দ বলে দেয়। তাই আমি একটা হনুমান, দেখতে অত সুন্দর নয় কারণ আমি তো বানর, তাই তুমি আমাকে অপমান করছো বানর বলে। তুমি আমার বাইরেরটাই দেখলে, আমার ভেতরটা তো দেখলে না বাবা। তোমার আবার ভেতরেও কিছু আছে না, বেশ তা বাইরেরটা না হয় দেখলাম, ওই দেখি তোমার ভেতরটা একটু দেখাও তো। তুমি যে এত দামি মালাটা ফেলে দিলে, তুমি কি জীবনেও মুক্তার মালা পড়েছো? অহংকার করছে। অহংকার করতে নেই বাবা, যার যেমন জুটবে সে তেমন পড়বে। আমার আছে বলে ওকে অহংকার করে বলবো তা নয়। তাহলে আজকে লক্ষণ অহংকার করে বলছে জীবনেও মুক্তার মালা পড়েছো, পড়নি তো ওই জন্য দাম জানো না। হনুমান তখন বলছে, লক্ষণ তুমি ঠিক বলেছো, জীবনে কখনো মুক্তার মালা পরিনি, তাই দামও জানি না। কিন্তু তোমার কাছে লাখ টাকার দাম হতে পারে, আমার কাছে 1 টাকারও দাম নেই। কেন? কেন জানো? যে মালার মধ্যে আমার প্রভুর নাম লেখা থাকে না, সেই মুক্তার আমার কাছে কোনো মূল্য থাকে না। নিতাই গৌর হরি বল। আমার প্রভুর নাম নেই, প্রভুর নামের সুগন্ধ নেই, তাই তোমার কাছে দামি, আমার কাছে 1 টাকাও দামি না বাবা। মানে যত বড় মুখ নয় তত বড় কথা। দেখি তো বাইরেরটা না হয় দেখলাম, এবার তোমার ভেতরটা দেখি তো। সঙ্গে সঙ্গে হনুমান দেখালো, কি দেখিয়েছিল? আমরা পারবো? অত ভালোবাসা নেই যে বুক চিরে দেখিয়ে দেব, কিন্তু হনুমানের ভক্তি দেখুন, সঙ্গে সঙ্গে বুকটা চিরে দেখিয়ে দিল। দেখাই রাম সীতা তার হৃদয় মাঝে, দেখি রাম
হনুমান আজকে তুমি যা দেখালে, আমি সত্যি সত্যি ওই জন্য বলি যে আমার থেকে আমার নাম বড়, আমার নামের থেকে ভক্ত বড়। তা আজকে তোমার ভক্তি দেখি আমি তোমায় বর দিলাম, আজ থেকে পৃথিবীতে যখনই রাম নবমী হবে তখন রামের পুজো হবে না। মিলিয়ে দেখবেন, তখন যখন রাম নবমী হয়, যেখানে হয় রাম নবমী উৎসব, তো রামের পুজো হয় না, হনুমানের পুজো হয়। রামের পুজো দেখবেন হয় না, হনুমানের পুজো হয়, বজরংবলী, তাই না? এই যে লাল রঙের সিঁদুর পড়েছে, এই সিঁদুর পরা মূর্তিটার পুজো হয়। মানে ভগবান এখানে বুঝিয়ে দিলেন যে আমার থেকে আমার ভক্ত সবসময় মাথায় থাকে, আমার থেকে আমার ভক্ত বড়। যাই হোক, এত কথা বলার উদ্দেশ্য একটাই যে এমন মানব জন্ম আর পাবো না, পেয়েছি যখন তখন হরিনাম করে জীবন সার্থক করতে হবে। তাই গৌর হরি নাম করতে করতে পূর্বের ভাব জেগেছে, সুগন্ধি চন্দন গোড়া নাহি মাখে গায়ে, নাহি মাখে গায়ে, গোড়া ধুলায় ধূসর অঙ্গ ভূমে পড়ি যায়, তার ধুলায় ধূসর অঙ্গ ভূমে পড়ি যায়। আনে মলিন মুখ কিছুই না ভাই, কিছুই না ভাই, বাসুদেব ঘোষে কহে মন রসগা, বাসুদেব ঘোষে কহে মানিরা সদা। আসুন এতক্ষণ ছোট্ট করে গৌর চন্দ্রিকা শুনলাম। মানে যে কোনো লীলা শোনার নিয়ম আছে, আগে গৌর চন্দ্রিকা শুনতে হয়, তারপর লীলায় যেতে হয়। কেন জানেন বাবা? ওই যে কোনো বাড়ি তৈরি করতে গেলে, যে কোনো ঘর তৈরি করতে গেলে দেখবেন ঘরের গোড়াটা আগে শক্ত করতে হবে। ঘরের গোড়া শক্ত না হলে ঘরটাও শক্ত হবে না। তাহলে যে কোনো লীলার গোড়া হচ্ছে প্রেমের ঠাকুর গোড়া, তার স্মরণ করে আমরা লীলায় যাব, বৃন্দাবন যাব, যোগী বেশে মিলন আস্বাদন করব। তো বৃন্দাবন যেতে গেলে এমনি এমনি যাওয়া যাবে না, কার নাম গাইতে হবে? কে কে যাবেন হাত তুলে দেখান। সবাই যাবেন? যাবেন তো? হরি বল। বিষয়ে প্রবেশ করার আগে একটু রাধা নাম করে নেব। এদিকে কে কে যাবেন? হ্যাঁ, আর ওই যে মাঝখানে বাবারা যাবেন না, রাগ করেছেন? আমি তো আপনাদের মেয়ের মতো, মেয়ের কাছে আবার রাগ কিসে? ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। সবাই বৃন্দাবন যাব, বলি রাধা রানী কি। আর ওই যে পুকুরের ওই পারে বসে আছে, আপনাদের হাত উঠছে না কিন্তু, দেখি হাত তুলুন তো, হাত তুলুন। হাত আছে? হাত নেই? হ্যাঁ, যাদের আছে তুলুন, যাদের নেই তোলার দরকার নেই। আছে, বাহ বাহ বাহ। বলি রাধা রানী কি, সকল ভক্ত বৃন্দ কি, বাঁকে বিহারী লাল কি, বৃন্দাবন ধাম কি। চলুন বৃন্দাবন যাই। একটা ছোট্ট ভজন গাইতে গাইতে যাচ্ছে। রাধা 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 বলো ওরে মন। আমি একা যাবো না, সবাইকে যেতে হবে। হ্যাঁ, আর যখনই উলুধ্বনি করবেন, হরিধ্বনি করবেন, একটুখানি জোরে জোরে করবেন, কেমন? মানে সমস্যাটা হলো, না বললে বুঝবেন না। আসল সমস্যা হচ্ছে আমি আমার একটা কানে একটু কম শুনি না, সত্যি বলছি। এবার আমার একটা কানে কম শোনার জন্য আপনারা জোরে না বললে আমি শুনতে পাবো না, মানে কীর্তনিয়া কানে কালা। এবার কি করবেন? একটু পরিশ্রম করতে হবে। রাধা 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 বলো ওরে মন, যদি চাঁদি মধুর বৃন্দাবন। রাধা রাধা, সবাই মিলে রাধা 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 বলো মধুর বৃন্দাবন।
গাইবে, আমার বাবারা গাইবে। কি বাবা গাইবেন তো? গাইবেন তো সবাই? বেশ, হ্যাঁ, হাতে হাতে তালি দিয়ে, করতালি দিয়ে আমি যাই বলি না কেন, আমি আগে বলবো, আমার পর আপনারা বলবেন রাধে রাধে। কেমন? সবাই একসঙ্গে আগে আমি বলবো, তারপর আপনারা বলবেন। সবাই বলুন, বৃন্দাবন মে, বৃন্দাবন মে, केशी घाट में, बंशीवट में, गली गली में, कुंज गली में, मधुबन में, मधुबन में, लालीबन में, बंदन में, राधेश्वन में, हमारी प्यारी, सबकी प्यारी, प्रेम से बोलो, हाथ उठा के, बजा এরকমই দরকার, নালে ভালো লাগবে না, তাই না? হরি বল। ওরে রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। ওরে রাখালে রাজা সবাই দুটো বাহু তুলে লা 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 বাঁশরি
ওরে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন বলিয়ে বৃন্দাবন ধাম কি, জয় বাঁকে বিহারী লাল কি, জয় সকল ভক্ত বৃন্দও কি। জয়। দেখুন আমরা বৃন্দাবনেই আছি, কারণ যেখানেই হয় নাম সংকীর্তন সেটাই হয় মধুর বৃন্দাবন। তবে এই বৃন্দাবন যেতে গেলে, লীলায় প্রবেশ করতে গেলে একটু রাধা নাম গাইতে হয়, কারণ রাধারানী হচ্ছে ভক্তি, আসল ভক্তি। ভক্তি না আশ্রয় করলে ভগবান পাওয়া যায় না। তাই রাই কৃপা ছাড়া কবু কৃষ্ণ কৃপা নয়, এটা লোক মুখে কথা নয়, শ্রীমদ্ ভাগবত গীতায় পড়ে।